কি পায়রা নিতে এসছো? তলা গরম নেবো। তলা গরম নেবে? তলা গরম, এটা একটা মালবাই পায়রা, মালবাই সিঙ্গেল মাদি। আচ্ছা, হলুদ চোখের কাছে। কিসের বাচ্চা? ওটাতে ওরা খেলা। ওহো, আমার বাড়ি যেগুলো আছে তার হচ্ছে ভাই ব্রাদার, তাই? আসো আসো, এই একটা নতুন চলে এসছে, দেখা যাক কি হয় বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন না আমার প্রচুর পায়রা বাইরে রয়েছে, কিন্তু সবকটা বাইরে নেই। আমি ঘরের ভেতরে আটকে রেখেছি আমাদের নতুন পায়রা দুটোকে, আর দু একটা পায়রা ওদের জন্য আটকা পড়ে গেছে। তো তোমাদের আমি জানিয়ে দিই, আমাদের নতুন পায়রা দুটোকে আজকে টোটালি আমি ছেড়ে দেবো বন্ধুরা। ওদের আমি এনেছিলাম তো শুক্রবারে, মিনিমাম গাইস মিডলে 1 হাট চলে গেছে, মিনিমাম গাইস 14 দিন হয়ে গেছে ওদের আমি আটকে রেখেছি। আনার পরপরই ওরা তো কি করলো, টানটান একজন ছানে বাড়িতে চলে গেল, ছুটে গেছিল। তো এখন তো 14 দিন হয়ে গেছে, এখন তো আমরা নিশ্চিন্তে ছাড়তে পারি। এই যে মনে হয় প্রথমবার দেশি পায়রা এতক্ষণ আমরা আটকে রাখলাম। তো এখন আমরা পায়রা ছাড়বো, কিন্তু তার আগে আমরা একটু যাবো বন্ধুরা। এখন পায়রাগুলো বেশ ভালোই আছে। এই দেখো, চালের উপরে আমাদের বালা রয়েছে, আমাদের ব্রাউন মুখিটা রয়েছে, আমাদের মালা রয়েছে। কিছু কিছু পায়রা এইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছু কিছু পায়রা এই কর্নারে রয়েছে, কিছু কিছু চালের ওই দেখো ওই ছাদে চলে গেছে। আমাদের মোটা গেছে, মুটি গেছে, আর একটা আমি লোটন দেখতে পারছি। আর ঘরের ভেতরে কিছু কিছু পায়রা আছে। তো পায়রাগুলো যা করছে করুক বন্ধুরা, আমরা একটু যাবো মঙ্গল ভাইয়ের বাড়িতে। মঙ্গল ভাইয়ের বাড়িতে কিছু কিছু পায়রা দেখাতে হবে, তলগরম দেখাতে হবে, প্লাস বন্ধুরা পায়রা কিন্তু একজন আসবে, তাকে তোমাদের দেখাতে হবে। তো চলো আগে আমরা মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। গাইস, চলে এসেছি মঙ্গল ভাইয়ের বাড়িতে। এখন টোটালি পায়রা দেখানো হবে। এদিকে একটু নোটিস করো কে এসছে তোমরা, তাই দেখো অভিষেক দা এসছে পায়রা নিতে। কি পায়রা নিতে এসছো? তলা গরম নেবো। তলা গরম নেবে? তলা গরম। এই স্নান করেছে নাকি সব কয়টা? এই লালটা তো গাইস হেভি লাগছে। লালটা কি মঙ্গল? পাঞ্জাবি। দেখো দেখো, সুপার লাগছে গাইস পাঞ্জাবি। এই যে তোমরা এই পাঞ্জাবি পায়রাটা সাদা কালার দেখেছি অনেক। এই দেখো কত সুন্দর একদম। এটা কি পায়রা? এটা একটা মালবাই পায়রা, মালবাই, সিঙ্গেল মাদি। আচ্ছা। হলুদ চোখের, কাঁচা হলুদ চোখ। হ্যাঁ, ঠিক আছে। ডানার কোয়ালিটি দেখো তোমরা, খুবই সুন্দর কোয়ালিটি। বগলের পটটা দেখো কত সুন্দর চওড়া, আর ডানায় ভাইব্রেট করছে। এটা ফিমেল মনে হচ্ছে। এটা মাদি মাদি, আচ্ছা। একদম ছোট হাড্ডির পায়রা। এই যে দেখো, এটা কি বিক্রি আছে মঙ্গল? ছোট হাড্ডির পায়রা। এটা কত দাম, কত আছে? 1500 টাকা দাম বলে দাও। 1500 টাকা পিস। উড়িয়েছো তুমি? না, আমি ধাড়িটাই কিনে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা। তো গাইস, কেউ লাগলে কন্টাক্ট করো। এদিকে দেখতে পাচ্ছি সবকটা পায়রা ভেজা আছে। কিসের বাচ্চা? ওটা হচ্ছে ওরা খেলা। ওহো, আমার বাড়ি যেগুলো আছে তার হচ্ছে ভাই ব্রাদার, তাই তো? আমার বাড়ি যে লোমালা পায়রাটা আছে না, ভালো খেলে, তারই হচ্ছে মা বাবার বাচ্চা। সুন্দর লাগছে। পুরো একদম এই জায়গাতে অগোছালো হয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে সব। এদের মা বাবার তো খেলা আমি তোমাদের আগে দেখিয়েছি। ঘরটা একটু নোংরা হয়ে আছে, কিন্তু দেখো গাইস পুরো পর পর শুধু ডিম বাচ্চা। দেখো নিচে থেকে উপর পর্যন্ত, উপরে শুধু 3টে খোপ একটু ফাঁকা রয়েছে। আর এদিকে দেখো, পরিষ্কার করবি কি করে এগুলো? নেট রয়েছে? হ্যাঁ, নেট রয়েছে, ও সমস্যা হবে না কোনো। তো বর্তমানে বামটা দেখো গাইস, বামটা আমার সুপার লাগেছে গাইস। বাড়ি চলে এসেছি, এখন আমাদের টোটালি সব পায়রাকে ছেড়ে দিতে হবে। অভিষেক দা এসেছিল, অভিষেক দা বাড়ি চলে গেছে, তো সেটা বড় কথা না। বড় কথা পায়রাদের তো ছাড়বো বন্ধুরা, কিন্তু আমার ভয় ভয় করছে। নতুন পায়রা যদি বাই চান্স চলে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। স্ট্যান্ডটা পেছন করে দিই, ধরো স্ট্যান্ড দেখেই ভয় পেয়ে গেল। তো এবার আস্তে আস্তে দরজা খুলবো আমি, দাঁড়াও। আস্তে আস্তে, আগের থেকে চেঁচানো যাবে না। ওই যে দুটো পায়রাই আপাতত ঘরের ভেতরে। তো চলে আসো দেখি দুটো, আসো 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 আসো। আয় 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 আয়। আমার না একটা খাবারের ভালো কোটো বানাতে হবে, তাহলে সুন্দর হবে। এখন আপাতত দেখতে পারছি আমাদের পিকু নিচে রয়েছে, পিকুর পেট পুরো একদম ফুল রয়েছে বন্ধুরা। পিকুর যে প্রতিবার কি সমস্যা হয় এটা আমি বুঝতে পারি না, কিন্তু পিকু গাইস বেশ ভালো। পিকুর কোনো সমস্যা হয় না, হতে গিয়েও হয় না বন্ধুরা, এটা বেশ ভালো জিনিস। তাও আমার একটু ভালোভাবে পিকুর দিকে ধ্যান রাখতে হবে। পিকুন এখন বর্তমানেও একটু নরম নরম রয়েছে। তো আমাদের নতুন পায়রা দেখতে পাচ্ছি এখনো রয়েছে ওই যে দরজার সামনে। আসো আসো নতুন পায়রা, বাইরে চলে আসো, টান টান বাইরে চলে আসো। আয় 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 আয়। 14 দিন আমি আটকে রেখেছি গাইজ। ওই দেখো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরের ভেতরে কি করছে, আমাদের সাল্লু ভাই ঘরে রয়েছে, ক্যাটরিনা কাইপও ঘরে রয়েছে। আসো আসো, এই যে একটা নতুন চলে এসছে, দেখা যাক কি হয় বন্ধুরা। এরা কি থাকবে? আর ওপরে কি হচ্ছে তোমরা তাই দেখো, আমাদের বালামালা এই যে এইখানে রোম্যান্স করছে। ওই দেখো ওদের মিটিংও কমপ্লিট হয়ে যাচ্ছে। সুপার সুপার। কে ডিস্টার্ব করতে গেল? আমাদের দেশি মেল। এই যে নতুন একটা বর্তমানে বাইরে এসে টুকটুক করে এখানে কি যেন খাচ্ছে। আয় আয় চলে আয়, ঘরের ভেতরে ফিমেলটা রয়েছে মনে হচ্ছে। যেটা ছোট সেটা হচ্ছে মেল, আর যেটা একটু বড় সাইজ সেটা হচ্ছে ফিমেল বন্ধুরা।
আসো আসো। লোটন আর এদের এদের সেম কেস বন্ধুরা, মেলটা একটু ছোট ছোট রয়েছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে বাচ্চা পাওয়ার জন্য। তো দেখতে পারছি এই কর্নারে আমাদের একটা লোটন রয়েছে, মুটিও ওপরে রয়েছে, সাল্লু ভাই ক্যাটরিনা কাইপ ওপরে রয়েছে, আর এই যে আমাদের মোটা সাল্লু ভাই ঘরের ভেতর রয়েছে, চাপ নেই কোনো। আমাদের কালো পাড়েটা কি করছে, কালো পাড়েটা চান্স নিচ্ছে। কালো একদম খবরদার এর সাইডে ডাকাডাকি করবি না। ওপরে কে কে আছে? বুড়ো কাকা বামের উপরে রয়েছে, নাপ্তা রয়েছে, আর এদিকে কে যেন একটা ওড়া দিল। কে এটা? সুলতান না টাইগার? বুঝতে পারলাম না। হ্যাঁ এটা সুলতান গাইস, সুলতান। তাই ভাবি টাইগার তো এত স্পিডে উঠবে না, টাইগার যেহেতু ওই যে ওই কর্নারে দাঁড়িয়ে রয়েছে আমাদের টাইগার। গাইস নতুন পায়রা তো আবার ঘরে চলে আসছে টান টান কুটুর কুটুর করতে করতে, অসাধারণ। ও তোমাদের তো আরও একটা জিনিস দেখাইনি, চলো আমি ঘরের ভেতরে যাই, তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো চলো চলো। আমি আমার সবুজ পায়রাটাকে বাইরে বের করেছি। আছে কি ঘরে? না না, সবুজ পায়রা মনে হয় বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। বাইরে হবে, সবুজ বলতে পায়ে যেটা রিং পরানো মানে ফ্যাসার জোড়া যেটা ছিল তাকে আমি বাইরে বের করেছি, ও সুস্থ হয়ে গেছে। তারপরে এখানে রয়েছে আমাদের মিঙ্কি। আমাদের মিঙ্কিকেও আমি টোটালি ছেড়ে দিয়েছি বন্ধুরা, অনেকক্ষণ আগে ছেড়েছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে। মিঙ্কি কেমন আছো? মিঙ্কি তো ডাকছে বেশ ভালো, আর এখন গলায় ওর আওয়াজও হচ্ছে না, আমি ঠান্ডা ফান্ডাও নোটিস করতে পারলাম না, আর বডিও বেশ ভালো আছে, এর জন্যই টোটালি আমি ছেড়ে দিয়েছি। এইখানে ডাকাডাকি করছে কে তোমরা? তাই দেখো আমাদের চিকু। ও চিকু, খোপের ভেতরে বাচ্চা রয়েছে, বাচ্চার কাছে গিয়ে বসে থাকো, এরকম ডাকাডাকি করে কি হবে? ফাইট হবে? ওই দেখো, ও তো এমনি বেশ ভালো মারে, আর এখন তো বাচ্চা রয়েছে, এখন তো আরো খতরনাক ঠোকা দেবে। দেখো 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 কেমন কামড় দিচ্ছে, ওই দেখো, পুরো আমাদের ডেঞ্জারাস চিকু গাইজ। তো সমস্যা নেই কোনো, এই খোপের ভেতরে আপাতত 2-3টা খ্যাড় আমি দেখতে পারছি, আর এইখানে দেখতে পারছি খ্যাড়ের পুরো দোকান। দেখো দেখো কত খ্যাড় নিয়ে বসে রয়েছে গাইজ। আমার মনে হয় এখানে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে, আজকে কি কালকে সকালের ভেতরে টোটালি ডিম চলে আসবে। আমাদের ম্যাঙ্গোকে কেমন লাগছে দেখো, ফানি লাগছে গাইজ, সুপার সুপার। আর এইখানে এখন বর্তমানে আমাদের চুচু বসে রয়েছে। চুচু ট্রেন চলে এসছে দেখো, মানে আমার বাড়ির সামনের থেকেই ট্রেনের হর্ন দিতে হলো। তো আমাদের চুচু বসে রয়েছে আমাদের হচ্ছে মিঙ্কি পিঙ্কির বেবি নিয়ে। আমাদের মিঙ্কি পিঙ্কির বেবির আশা করি কোনো সমস্যা হবে না। চুচু জানো তো, 2টো বেবি মারা গেছে। তোমার নিচে যে ছোট ছোট বেবিগুলো ছিল না, ওইগুলো মারা গেছে, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার নিচে একটা বেবি হয়ে গেছে, তাও আবার বড় হয়ে গেছে। একটু বোঝার চেষ্টা করো, এইটুকু বেরোনে একটু 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 প্রেশার দাও। ওই যে আমাদের চুচু বুঝেছে, বলছে চুপ চুপ, আমি বুঝেছি। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের দেশির কাছে। দেশি দেশি কি করছে আমাদের দেশি? বর্তমানে দেশি বেবি খাওয়াচ্ছে, ফিমেলটা বসে রয়েছে। আমি মাথা দেখতে পাচ্ছি না কেন এটার গাইস, ওটার মাথা কোথায়? মাথা আছে তো? হ্যাঁ আছে। বলো আমার ইঁদুরে ফিদুরে নিয়ে গেল নাকি মাথা, দুটোই বেশ ভালো আছে, সমস্যা নেই কোনো। এখানে কে রয়েছে? বর্তমানে মনে হচ্ছে চটিয়াল মেল রয়েছে। বাবা, মেল ফিমেল দুটোই রয়েছে, ডেঞ্জারাস লাগছে না আমাদের চটিয়ালকে? ওই দেখো চটিয়ালের চোখটা একটু দেখো, মেলটার কোয়ালিটি সুপার বন্ধুরা। মেলটা ফিমেলটা যদি মেলটার মতন হতো না, মানে ঠোঁট ফোট ওরকম হতো, তাহলে বাচ্চাগুলো দেখতে কেরকম হয়। এমনি তো বাচ্চা ভালো হয় বন্ধুরা, যদি ওই মেলটার মতন হতো তাহলে আরো বেশি ভালো হতো। তো এখন বর্তমানে দেখতে হবে এইখানে কে রয়েছে। বর্তমানে আমাদের সুলতানের জোড়া রয়েছে। কি আরেকটা ডিম পাড়ার প্রক্রিয়া চলছে নাকি? পরক্রিয়া বলতে গেছিলাম। আরেকটা ডিম পাড়ার প্রক্রিয়া চলছে গাইস, সুপার লাগছে না? এই পায়রাটা ছোট পায়রা, একদম ছোট ক্যাট পায়রা বন্ধুরা, কিন্তু ফ্লাই যা করে দেখে তোমরা পুরো পাগল হয়ে যাবে, দেখতে খারাপ হলে কি হবে। তো এখন বর্তমানে আমি তোমাদের দেখাবো এইখানে কে রয়েছে। কালা সবুজ না সুইট গিরিবাজ রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের সুইট গিরিবাজ বসে রয়েছে। সুইট গিরিবাজের চোখটা দেখো কেমন একটু লালচে টাইপের বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, সুইট গিরিবাজের বাচ্চা এবার আমি বানাবো, দেখা যাক বাচ্চা কেমন হয়। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের পিকুর বেবি তো অনেকটাই বড় হয়ে গেছে, আমার চাপ নেই কোনো। ম্যাড্রাস মেলই গ্যাস পুরো খাইয়ে পেট ভরিয়ে রাখে। পিকুর বেবির পেটেও আমি প্রচুর খাবার দেখতে পারছি, সমস্যা নেই কোনো। তো এবার চলো বাইরে যাই। কি বাইরে চলায়, বাইরে একটু ঘোরাফেরা করে নিবি। চলো বাইরে যাই। নতুন পায়রা কোথায়? আস্তে কথা বলতে হবে, নতুন পায়রা ভয় পেয়ে উড়ে যেতে পারে। এই যে একটা বর্তমানে এইখানে, আরেকটা এইখানে, মানে দুটোই রয়েছে নিচে আপাতত। ব্রাউন মুখীটা উড়ে বেড়াচ্ছে, দেখো বেবি ব্রাউন মুখী আমাদের। তো এখন বর্তমানে টোটালি সবাইকে খেতে দিতে হবে, তারপরে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। বাইরে থেকে খেতে দেবো বন্ধুরা, টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে, কারণ নতুন পায়রা আজকে আমি ছেড়েছি। নতুন পায়রা একটু ঘোরাফেরা করবে, তারপরে নতুন পায়রা ঘরে চলে যাবে। কালকের থেকে পরশুদিনকের থেকে পুরো আজাদ থাকবে, পুরো ফ্রি থাকবে, সমস্যা নেই। তো আমার মনে হয় গাইজ এখন টোটালি সবাইকে খেতে দেওয়াটাই উচিত হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। আমাদের নতুন পায়রা কিন্তু একটা চালের উপর উঠে গেছে, ওকে আমি আর দেখতে পারছি না, কোথায় গেল নতুন পায়রাটা? নতুন পায়রা চলে আসো, আবার চলে না যায়। এই যে চলে এসছে নতুন
পায়রা, আমার মনে হয় না এবার যাবে, আমার মনে হয় এবার পারফেক্ট ভাবে থেকে যাবে। তো সবাইকে টোটালি আমি খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। খাবার এখান থেকে কটা খাক, তারপর টান টান আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। ওপরে এখন একটা লটন রয়েছে, আমাদের ফুলটান রয়েছে, আমাদের টাইগার এসছে এখানে। টাইগারকে তো আমি দেখতে পাচ্ছি না। আর খাবারের পাত্রে আমি খাবার দেবো, খাবারের পাত্র ঘরের ভেতরে নিয়ে যাবো, তারপর ওইখানে সুন্দরভাবে খাবার সাজিয়ে দেবো। এখান থেকে জাস্ট হালকা হালকা করে কটা দিতে হবে। তো আমাদের পায়রা কিন্তু সব ফিট অ্যান্ড ফাইন আছে, সব কটা অ্যাক্টিভ আছে। ওই খাঁচার ভেতরে আমাদের হাউস রয়েছে, তারপরে আমাদের লালমুখীর বেবিটা রয়েছে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে অগি রয়েছে। আর কেউ রয়েছে না? আর কেউ নেই বন্ধুরা। ওই কটা পায়রাই শুধুমাত্র 3টে পায়রা অসুস্থ রয়েছে। আমাদের লালমুখীর বেবিটার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এই জন্য টোটালি ওকে আমি খাঁচা থেকে বের করিনি। ও ওই খাঁচার ভেতরে রয়েছে, থাকুক, সমস্যা নেই। আমাদের ব্রাউন মুখীর বেবিটা কিন্তু অসাম রয়েছে। ব্রাউন মুখীর বেবি না, ব্রাউন বেবিটা। এদের বাবা মা তো হচ্ছে কালো কালো, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। তো বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে। আমাদের দেশি পায়রা দুটো থেকেই আছে, এটাই আমাদের কাছে অনেক। দেশি পায়রার এই দেশিটার এই লেজের এই দুটো লোম উঠিয়ে দিলে পুরো টোটালি ওকে দেখতে পুরো সাদা মনে হবে গাইস। আর আমাদের দাঁড়া দাঁড়া, না নাম, নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কি এটা? চুচু মনে হচ্ছে, চুচুর আজকে একটু বেশি খিদে লেগে গেছে। তো চাপ নেই কোনো, নেমে যাও নেমে যাও নেমে যাও। এখান থেকে আমি বেশি পরিমাণে খাবার দেবো না, ওই যে অল্প কটাই দেবো। আয় 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 ম্যাঙ্গো ট্যাঙ্গো, ম্যাঙ্গো ট্যাঙ্গো, এদিকে আসো, আসো 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 আসো। তো এইবার কটা দিই, এইবার কটা দিয়ে খাবারের পাত্রটা নিয়ে আসি। দেখি দেখি দেখি, ভয় পাবো না দেখি কেউ, আর থেকে বলে দিচ্ছি। খাবারের পাত্রটা নিয়ে আমি ঘরে চলে যাবো। একটা নতুন পায়রা ঘরেও চলে এসছে টানটা। আসো, এবার এবার খাবারটা আমি টোটালি সাজিয়ে দিই। আসো 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 আসো, আয় 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 আয়। তো সব খাবার আমি দিয়ে দিয়েছি। আশা করি ওই ওই কটা খাবার খেয়ে সব কটা ঘরের ভেতরে চলে আসবে। আসো 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 আসো। আমি বেরিয়ে যাই আস্তে আস্তে, আস্তে আস্তে বেরিয়ে যাবো। কুকুর যাচ্ছে না তো, অন্য কুকুর এসছে মনে হয়। তো ফোনটা এবার খুলে ফেলবো। যাও যাও যাও, ঘরের ভেতরে চলে যাও। এই জলটা দেওয়া যাবে না আর, এই জলটা নোংরা হয়ে গেছে, এই জলটা খারাপ হয়ে গেছে। যাও যাও, ঘরে চলে যাও, লুট না, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও তাড়াতাড়ি। লোটন দুটোর একটা নাম দেওয়া হলো না, লোটন দুটোর নাম যে কি দেবো। যাও যাও, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। তো টোটালি সবকটা ঘরে ঢুকে গেছে, সুন্দর। আমাদের কালো পাড়িটা ওই যে ওপরে রয়েছে, আর এখানে সবকটা খাওয়া দাওয়া করছে। অসাম লাগছে সবকটাকে, বিউটিফুল বিউটিফুল। লটনটার পায়ের লোম দেখেছো, ও জায়গা করে নিল। আমাদের সাল্লু ভাইকে একটু খিসকে দিল আর ও জায়গা করে নিল। সুপার সুপার, সবকটা বেশ ভালো স্পিডে খাচ্ছে। তাহলে গাইজ আমাদের দেশি পাক্কা ট্রেন্ড হয়ে গেছে, ওরা খোপ চিনে গেছে, ওরা ঘর চিনে গেছে। এখন থেকে আশা করি আর সমস্যা হবে না, কালকের থেকে আমি পুরো রিল্যাক্সে পায়রাদের ছেড়ে দিতে পারবো। ওই যে দেখো দেখো কেমন দৌড়াদৌড়ি শুরু হয়েছে, তোমরা তাই দেখো। একেই বলে ডেঞ্জারাস ডিম তাড়া। তো বন্ধুরা, পেছনে হলুদ কাপড় দিয়ে না বেশ ভালো হয়েছে, ঘরের ভেতরে এখন কম হাওয়া ঢুকছে। শীত তো, শীতের সময় চারিদিকে ঘিরে রাখা ভালো। আমার না রাতের বেলা এইখানেও কিছু একটা দিয়ে রাখতে হবে, এখানে ওই যে ওরকম তো, এর জন্য একটু সমস্যা হয়। সুন্দরভাবে সবকটা খাওয়া দাওয়া করছে, এরা খাওয়া দাওয়া কমপ্লিট করবে, তারপরে এদের জল দেবো। আবার গাইজ সন্ধ্যাবেলায় 7টার সময় একবার জল দিতে হবে। 7টার সময় সবকটা খুবই বসে থাকবে, তারপরে গাইজ পুরো বেরোনোর জন্য পুরো লাফালাফি শুরু করে দিতে হবে, কারণ ওদের হচ্ছে তখন জল খাওয়ার সময়। ম্যাঙ্গো ট্যাঙ্গো ঘরে রোম্যান্স করে যাচ্ছে, থাকুক, সমস্যা নেই কোনো, ওদের পেট যথেষ্ট ভরা রয়েছে। দেখো আমাদের টাইগারও সুন্দরভাবে খাচ্ছে, এই যে টাইগার, টাইগার আর পিকু একই জায়গায় রয়েছে। আর ওই যে আমাদের বুনো কালারের পাড়াটা, ফ্যাশের জোড়া যেটা ছিল সেটা। আর আমাদের লালমুখীটা গো, ছেলেটা কোনটা? ছেলে, এইটা মনে হচ্ছে ছেলে। হ্যাঁ, এইটা আমাদের লালমুখী ছেলে। লালমুখীটাও সুস্থ হয়ে আছে, সমস্যা নেই কোনো। ওই যে আমাদের পায়লোমালা পায়রাটা, এ এ মানে এই একই কোয়ালিটির পায়রা মঙ্গলের বাড়িতে হচ্ছে বাচ্চা রয়েছে। কেউ লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করো, পেয়ে যাবে, সমস্যা নেই কোনো। ওই দেখো গাইজ, ওরা দুজন এখন ঘরে চলে যাবে, ওদের বাচ্চা আজকে মারা গেল। ওদের বাচ্চাগুলো দেখতেই পারলাম না যে কেমন হয় গাইজ। তো বর্তমানে ভেতরে চলো, কে কে ভেতরে আছে। চুচু রয়েছে, বালা রয়েছে, আর এদিকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো গলা কাঁপাচ্ছে। এবং একটু ভালো করে গলা কাঁপাও, একটু সুন্দরভাবে গলা কাঁপাও। ওই দেখো দেখো, এ নাহাগিন নাহাগিন,
ম্যাঙ্গো ট্যাঙ্গো রোম্যান্স করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমার মনে হচ্ছে রোম্যান্স হবে, দেখো গলা কাঁপানোর স্টাইলটা সুপার লাগে কিন্তু বন্ধুরা দেখতে। আর আমাদের বাড়িতে তো গাইস লক্কা শুধুমাত্র এই একটা রয়েছে, আমাদের মালা বন্ধুরা খুব তাড়াতাড়ি না আমি আরো দুটো লক্কা আনবো। লক্কা বলতে একটু ভালো কোয়ালিটির লক্কা আনবো, যে সে আমাদের রাজা ছিল না, আমাদের রাজার মতন গলার স্প্রিং হবে। আর চেষ্টা করবো রাজার মতন কালার আনার। এখনো অনেক ভাই কমেন্ট করে, দাদা রাজারিনকে বেঁচে দিয়ে তুমি ভুল করেছো, রাজারিনকে ফিরে নিয়ে আসো, ফিরে নিয়ে আসো। তো এটা তো সম্ভব না ভাই, রাজা তো মারা গেছে। তোমরা তো দেখেছো, যেই ভাই কিনে নিয়ে গেছিলো সেই ভাই ভিডিও বানিয়েছিল, সেই ভাই আমাকে ভিডিও পাঠিয়েছিল, আমি তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে মালা ছিল, মালাকে বলেছিল যে কোনোদিনও বিক্রি করবো না। তো আমি বলেছিলাম বিক্রি করলে আমাকে জানাস। ও ভাই মনে হয় বিক্রি করে দিয়েছে। ভাইকে বললাম, ভাই বললো না লক্কা নেই বাড়িতে। তো সমস্যা নেই কোনো। বন্ধুরা এইবার না আমার ভিডিওটা শেষ করতে হবে। পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধুমাত্র একটু জল দিলেই একদম কমপ্লিট হয়ে যায়। তো তোমরা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।